দেন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? এসছে? এবার ঠিক আছে? শোনা যাচ্ছে? নমস্কার সকলকে, আর একবার স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। প্রতি বুধবার, বৃহস্পতিবার এবং সোমবার আমাদের লাইভ থাকে রাত্রি 8টা থেকে। এখন যেহেতু শীতকাল, তাই রাত্রি 9:30টার বদলে 8টা থেকে। অনেকদিন বাদে এলেন, আমিও অনেকদিন বাদে, অনেকদিন বাদে মানে আগের দিন থেকে শুরু করেছি জাস্ট। যাই হোক, অভা চক্রবর্তী ম্যাডাম একটুখানি আমাকে বলুন তো সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। সাউন্ডটা নিয়ে একটু ডাউটে রয়েছে। সাউন্ড শোনা যাচ্ছে তো? আচ্ছা, আজকে আমরা কিন্তু পুনরায় কুষ্টি বিচার করব। কুষ্টি বিচারের জন্য জয়মাতারা লিখে যে জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেসটা দিতে হবে। জয়মাতারা লিখবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে প্রশ্ন করতে হবে। শুরু থেকেই সময় নষ্ট না করে আমি যত শীঘ্র সম্ভব প্রেডিকশন শুরু করব। পূজা দাস, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য বলে দিচ্ছি কয়েকটা বিষয় মনে রাখতে হবে। মাধ্যমিক পরীক্ষা একেবারে চলে এসছে কাছাকাছি। কয়েকটা বিষয় আমি বলে দিচ্ছি, যাদের বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এগুলো ফলো করুন, এটা কাজে লাগবে। ফার্স্ট হচ্ছে, যেখানে পড়াশোনা করছেন সেখানে কোনো পুরনো ইলেকট্রনিক্স গেজেট, পুরনো মোবাইল, পুরনো কিছু বা পুরনো খাতা বই এগুলো রাখবেন না। যেগুলো ইউজলেস, যেগুলো ব্যবহার হয় না আর, এমন কোনো খাতা বই বা কিছু রাখবেন না। প্রথম। পূজা দাস খুব ভালো নেই, বাট আছে ঠিকঠাক মোটামুটি বলা যায়। পুরনো বই খাতা টেবিলের উপরে রাখবেন না। চেষ্টা করুন টেবিলের যে উপরে কভার, সেই কভার গ্রিন অথবা ইয়েলো হওয়ার জন্য। এবং যেখানে পড়াশোনা করছেন সেই পড়াশোনার জায়গায় পেনের যে পেনদানি, যেটা কলমদানি যেটা হয় টেবিলের উপরে রাখা থাকে পেন রাখার জায়গা, সেখানে কিন্তু অবশ্যই 4টি উড পেন্সিল সুচালো করে কেটে উল্টো দিকে, মানে কাটা মুখটা উপরের দিকে রাখবেন। অবশ্যই এটা কিন্তু করবেন প্রত্যেকে। এবং পড়তে, যখন কেউ পড়তে বসছেন বাড়িতে, তখন অবশ্যই চেষ্টা করুন একটু গঙ্গা জল, গঙ্গা জলের মধ্যে একটা তুলসী পত্র, তার সঙ্গে অল্প একটু কেশর দিয়ে মানে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে পড়তে বসবে, সামনে ওটা রাখা থাকবে এবং পড়তে বসবে। এই যে ছোট ছোট টিপসগুলো, এগুলো কিন্তু অত্যাধিক উপকারে আসে। আপনারা করে দেখতে পারেন। শুধুমাত্র যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা নয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা যারা সরকারি পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির জন্য পরীক্ষার চেষ্টা করছেন, তারাও কিন্তু এটা করতে পারেন। ভালো রকমই উপকার পাবেন, এটা বলা যেতে পারে। যথেষ্ট ভালো উপকার পাওয়া যাবে, তা আশা করা যেতে পারে। যাই হোক, আস্তে আস্তে বন্ধুরা জয়েন হোক। বন্ধুরা জয়েন হলে আজকে ডেট অফ বার্থ নেব। ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন হবে। আচ্ছা, আজকে ডিভাইন প্রেডিকশন করলে কেমন হয়? আজকে আমি আসতে একটু দেরি করে ফেলেছি।
তো প্রতিদিন হয়েই যায় কিছু না কিছু কাজে একটু দেরি হয়েই যায়। যাই হোক, পৌলমী ঘোষ, পৌলমী রয় ঘোষ কি প্রশ্ন করেছেন? জব কবে পাবো? দেখা যাক। পৌলমী রয় ঘোষ, পৌলমী রয়ের জন্য ডিভাইনের জন্য প্রশ্ন করতে হবে। এখন জয়মাতারা লিখুন, লিখে 1 থেকে 249 মধ্যে সংখ্যা দিন, তারপর প্রশ্ন করুন। আমি পৌলমীর হরস্কোপটা দেখে নিই। পৌলমীর এখানে পেলাম সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, চতুর্দশী। পৌলমী এই বছরটা প্রায় 14-15 মাস মতো সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা রয়েছে। চাকরি পেতে সমস্যা হবে, চাকরি পেতে সমস্যা হবে। যারা চাকরি করে তাদের কাজের জায়গায়ও সমস্যা আসবে। ভালো রকমই প্রবলেম রয়েছে। তোমার ব্যক্তিগত দশা অন্তর্দশা একটা ম্যাটার করে অবশ্যই। দেখো, লগ্নে রয়েছে শুক্রের সঙ্গে চন্দ্র। হ্যাঁ, দশমপতি শুক্র লগ্নে। তোমার যে কোনো কাজই পরিবর্তনশীল হবে, মানে ঘুরে ঘুরে কাজ করতে হয়, বা এইরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে তুমি কিন্তু ভালো প্রোগ্রেস করতে পারবে। দেখি দশটা কি সিচুয়েশন রয়েছে। দেখো, 10 সেপ্টেম্বর 2024-এর পরে থেকে আমি এখানে ভালো জায়গা পাচ্ছি। তোমার কাজের জন্য যদি ভালো জায়গার কথা বলো, তাহলে 10 সেপ্টেম্বর 2024। অপা চক্রবর্তী, প্রশ্ন তো সঠিক হয়নি, প্রশ্নটা করতে হবে তো। শ্রুতি দাস, দেখুন, ডিভাইন প্রেডিকশন হচ্ছে, তাই 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিয়ে প্রশ্ন করুন। প্রথমে জয়মাতারা লিখবেন, তারপরে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা প্রশ্ন দিয়ে, মানে সংখ্যা দিয়ে প্রশ্ন করবেন। আমি একটা হরস্কোপ দেখছি পৌলমীর জন্য। পৌলমীর জন্য কিন্তু, পৌলমী কি করো এখন বর্তমানে, এটা আমায় বলো। পৌলমী কি করা হয়? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, যাদের জন্মছকে আমি দেখেছি শনি নবমভাবে রয়েছে, 9th-এ শনির একটা প্রবলেম হচ্ছে, বারবার ভাগ্য বিপর্যয় ঘটায়। হওয়া কাজ হবে না, হঠাৎ করে ব্লক হয়ে যাওয়া, বা কোনো কারণে একদম মানে শিওর শট কিছু, তবুও সেখান থেকে বিফলতা নিয়ে ফিরে আসা, এ ধরনের সমস্যাগুলো দেয়। ঠিক আছে? তো সায়নী কর্মকার, ওয়েলকাম। জয় মাতারা। সায়নী, কেমন আছো? হাউস ওয়াইফ তো? কাজের জায়গা যদি চেষ্টা করতে হয়, তাহলে কিন্তু বলবো সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 10 তারিখের পরে থেকে চেষ্টা করুন, ভালো অপশন দেবে আপনার জন্য। এই মুহূর্তে একটুখানি চাপের জায়গা রয়েছে। শ্রুতি দাস, শ্রুতি দাস, যারা সংখ্যা দিচ্ছেন ডেট অফ বার্থ দেওয়ার দরকার নেই। ঠিক আছে? এই মান্থে কনসিভের জায়গা কিন্তু মোহিনী বিশ্বাসের নেই। এই মান্থে কনসিভের জায়গা কিন্তু দিচ্ছে না। দাঁড়ান, একটু সময় দিন, আমি ভালো করে একটু দেখি।
একটু সমস্যা রয়েছে। এই মান্থে কনসিভ কিন্তু দেবে না। কনসিভ করতে এখনো মোটামুটি বলা যেতে পারে 2 মান্থে গিয়ে একটা চান্সেস রয়েছে। মানে এখন থেকে ৩য় মাস, মানে মোটামুটি এপ্রিলের দিকে, এপ্রিলের মাঝামাঝি গিয়ে চান্সেস রয়েছে। এপ্রিলের ১৫ তারিখের পরে কানেকশন দেবে। এপ্রিলের ১৫ তারিখের পরে। প্রিয়াঙ্কা দাস, মনোজিৎ দাসের জন্য জানতে চাইছি। আচ্ছা প্রিয়াঙ্কা, একটা কথা বলো তো, মনোজিৎ কি অত্যাধিক জেদি? জাস্ট আমাকে একটুখানি লিখতে হবে, হ্যাঁ? মনোজিৎ কি অত্যাধিক জেদি এবং একটু অলস স্বভাবের, কাজ করতে চায় না, করব হচ্ছে হবে এরকম একটা মানসিকতা নিয়ে চলে কি? পরিশ্রমী কিন্তু। দেখো, জেদি হওয়া বা অলসতার সঙ্গে পরিশ্রমের কোনো সম্পর্ক নেই। পরিশ্রমী কিন্তু অলস, করব হবে এরকম একটা মানসিকতা, এটা আছে কিনা মনোজিতের মধ্যে একটুখানি জানতে চাই। তারপরে আসছে ওর কাজের জায়গা। ইদানিং তো প্রচণ্ড মাথা গরম বেড়েছে, রাগ জেদ বাড়বে। ইয়েস। আচ্ছা, মনোজিতের জন্য জবের জায়গাটা একটুখানি বাঁধা রয়েছে। শনির জায়গাটা ওর জন্মছকে কোনো না কোনোভাবে ওর কর্মভাবের সঙ্গে যুক্ত রয়েছে। 6th হাউসের সঙ্গে কোনো না ভাবে শনি যুক্ত রয়েছে, বা 10th হাউসের সঙ্গে শনি যুক্ত রয়েছে। তো সেই ডিলেমি বা প্রচেষ্টার অভাব, সেটা কিন্তু কাটাতে হবে। ওর মধ্যে প্রচেষ্টা সত্যি সত্যি খুব অভাব, প্রচেষ্টা করে না। মানে ওইটা প্রচেষ্টা বলে না ও যেটা করে, ওই একদিন হবে এরকম একটা ব্যাপার। ইন্টারভিউ দিয়েছে? ইন্টারভিউ কেমন হয়েছে, কি বলেছে? খুব ভালো হয়েছে ইন্টারভিউ? প্রশ্নের উত্তর দিতে পেরেছে সব? দেখো, ইন্টারভিউ এমন একটা জায়গা, ইন্টারভিউ তো প্রশ্ন উত্তর দেওয়া যায় খুব ভালো, কিন্তু আহ, প্রশ্নের উত্তর পছন্দ করানো একটা ব্যাপার থাকে প্রাইভেট কোম্পানিগুলোতে বিশেষ করে। কারণ দীর্ঘদিন আমি বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত ছিলাম, আইবিএমের মতো কোম্পানির সঙ্গেও কাজ করেছি। তো সেখানে দেখেছি প্রশ্ন উত্তর দেওয়া যায়, কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে ইন্টারভিউয়ারের মন জয় করাকে কিন্তু একটা দক্ষতা লাগে, ডিয়ারিং একটা অ্যাটিটিউড থাকে। বলতি হালদার, নাম্বার দিতে হবে। জয় মাতারা লিখবেন 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা, তারপরে প্রশ্ন। আর আমাদের অপা ম্যাডাম কি বলছেন, কেমন যাবে 2024? 2024 কেমন যাবে সেটার জন্য তো আমাদের বৈদিক কথা ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা সাবস্ক্রাইব কেন করেন না? এত পুরনো মানুষ হয়ে বৈদিক কথা সাবস্ক্রাইব করতে কোনো তো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করে নিলে ওখানে পুরো ডে টু ডে, আজকেই একটা ভিডিও দেওয়া হয়েছে মেষ রাশির সম্পর্কিত। নিয়মিত ওখানে রাশিফল আসতেই থাকে, রাশিফল, তারপরে আপনার প্রয়োজনীয় বিভিন্ন টিপস টোটকা, এগুলো আসতেই থাকে। বৈদিক কথা, VEDICKATH, এই প্রোগ্রামের নাম একই আমাদের। একটু সাবধানে থাকবেন, শত্রুতাপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হবে আপনার বাড়ির চারিদিকে, বিশেষ করে ফ্যামিলির জায়গা থেকে প্রচুর শত্রু আসবে আপনার জীবনে। শ্বশুর বাড়ি এবং ফ্যামিলির জায়গা থেকে প্রচুর শত্রুতার একটা জায়গা তৈরি হবে। খুব, মানে কি বলবো, হিসাব করে না চলতে পারলে আপনি কিন্তু বিপদে পড়বেন। আপনার উপরে কোনো তন্ত্রক্রিয়া গুপ্তক্রিয়া হওয়ার কিন্তু মানে প্রচণ্ড একটা জায়গা রয়েছে, মানে হাই চান্সেস একটা রয়েছে। মাথা নিয়ে, মাথায় চোট আঘাত লাগা বা মাথার যন্ত্রণা,
এই ধরনের কোনো সমস্যা নিয়ে কিন্তু আপনাকে ভোগাবে সারাটা বছরই। দেখা যাক নেক্সট কে আছে। আমার মনে হয় এখন থেকেই মাথা যন্ত্রণাটা একটু স্টার্ট হওয়া উচিত। না আমারটা মানে আমি আপনারটাই বললাম, অপা চক্রবর্তীরটাই বললাম। সার্ভিস লাইফ কেমন যাবে? সার্ভিস লাইফ মানে কি প্রশ্ন করেছেন? মানে সার্ভিস লাইফ বলতে কি বোঝাতে চেয়েছেন? এক্সপ্লেন করুন, আমি আপনার প্রশ্ন বুঝিনি। সার্ভিস লাইফ কেমন যাবে মানে কর্মক্ষেত্রে পরিবেশ কেমন থাকবে, আপনি প্রমোশন পাবেন, গ্রো করতে পারবেন কিনা, নতুন জব পাবেন কিনা, অনেক রকম প্রশ্ন হয়। সার্ভিস লাইফ কেমন যাবে মানে সবারটাই তো বলবো, কিন্তু প্রশ্নের এইরকম অযৌক্তিকতা থাকলে তাহলে আমি কি করে উত্তর দেবো? একটু মন খুলে কথা বলুন না, আমি খুব মানে ওই দিক থেকে খুব ভালো মানুষ। মন খুলে কথা বলুন, দেখুন আপনার সমস্যার সমাধান হবে। যত ভিতরে ভিতরে চেপে রাখবেন না, তত আপনারও মানসিক কষ্ট, আমারও কাজ করতে কষ্ট। মানে খিদে পেয়েছে, খাবার চাইতে লজ্জা করলে হবে না, মন খুলে খাবার চান। সৌভিক মল্লিক পিয়ালি খাতুনের সাথে কবে কন্ট্যাক্ট করবে, রিউনিয়ন হবে? সৌভিকের এটা কত নাম্বার প্রেম ছিল একটু আমায় বলবে? পিয়ালি খাতুনের সাথে সম্পর্ক হওয়ার আগে মানে কটা প্রেম কেটেছে সৌভিকের? এই সময় সৌভিকের মানসিকভাবে একটা ডিপ্রেশন চলবে, প্রচণ্ড একটা মানে কমপ্লিকেটিভ ক্যারেক্টার তৈরি হবে। সেগুলো জানা আছে কি একটাই? তাহলে সব সত্যি কথা বলেছে। পিয়ালি খাতুন মানে তুমি তো নিজে, তুমি নিজে কি? হালকা মানে কি বলবো, মানে যখন কথা বলতে যায় অনেক ফাস্ট কথা বলে, একটু জড়িয়ে যাওয়া, ওভারল্যাপিং হওয়া, জড়িয়ে যাওয়া ঠিক বলা যাবে না, কথা একটা কথার উপর আরেকটা কথা যাওয়া বা আগে পিছের ওয়ার্ড খেয়ে ফেলা, সেই রকম কোনো প্রবণতা বা হালকা নাকে কথা আসার প্রবণতা আছে কি যার কথা বলছো? তুমি নিজে তো, তোমাকেই বলছি। সৌভিকের মধ্যে এই প্রবণতা আছে কিনা একটু আমায় বলো। মানে কথা বলার সময় হালকা নাকের আওয়াজ আসা, মানে সেই নাকে কথা বলে যেটা একদম পুরোপুরি নয়, জাস্ট স্লাইট একটা টাচ রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি এটাও হয় কথা বলার সময় ওভারল্যাপিং হওয়া, খুব ফাস্ট কথা বলা, ফ্লুয়েন্সি অনেক বেশি থাকা, রেট অফ স্পিচ অনেক হাই থাকা, এগুলো যদি থাকে আমায় একটুখানি জানাও। লিখবে, হুঁ হ্যাঁ না দিয়ে লিখবে না, ভালো করে লিখবে এখানে যে দাদা এটা রয়েছে। কি রয়েছে তাড়াতাড়ি বলো আমায়। ও এমনি কম কথা বলে? কম কথা বলা তো চতুরদের লক্ষণ, এটা ভালো। যারা চতুর হয় তারা কম কথা বলে, বাক্য সংযমী হয়। আর আর সে কমেন্টটা পেলাম না, হয়ে গেল। প্রিয়া খাতুনের comment। বাকিটা পড়তে পারলাম। ও এমনি কম কথা বলে, ইগো খুব তার, কথা বলে সুন্দরভাবে। আমার প্রশ্নের উত্তরটা তুমি দিলে না। আমার প্রশ্নের উত্তরটা দিলে না। সুন্দরভাবে কথা বলা আর কথা বলার মধ্যে নোজ সাউন্ড করা, কথা সুন্দরভাবেই বলে, সুন্দরভাবেই বলুক, অনেক ফাস্ট বলা, ফ্লুয়েন্সি থাকা কথার মধ্যে। আমার কথাগুলো বুঝতে পারছো তুমি? অনেক ফাস্ট কথা বলা বা কোনো কারণে আহ, হালকা নাকে কথার একটা ভাব আসে, বা টোনটা, গলার টোনটা হয়তো দেখা যাচ্ছে। জড়িয়ে যাওয়ার কথা তো আমি বলিনি।
জড়িয়ে যাওয়ার কথা আমি বলি, আমি তো শুরুতেই ভেঙে বলে দিয়েছি। ওভারল্যাপিং হওয়া, ফ্লুয়েন্ট বলে আমি তো বারবার বলছি যে ওভারল্যাপিং হবে। একটা মানুষ যখন অনেক ফাস্ট কথা বলবে না, তার কথার মধ্যে একটা কথার সঙ্গে আরেকটা, মানে একটা শেষ না হতে হতে আরেকটা চলে আসে তো। একটা কথার উপরে আরেকটা কথা ওভারল্যাপিং হয়ে যায়। সেটাকে মানে একটা কথা শেষ না হতে হতে আরেকটা শুরু হওয়া। এই জিনিসটাকে ওভারল্যাপিং বলা হয়। রেট অফ স্পিচ, আমি বলছি রেট অফ স্পিচ অনেক হাই। এই আমি যখন যেমন কথা বলছি, অনেক প্রায় অনেক হাই রেট অফ স্পিচে কথা বলছি। কারণ আমার উদ্দেশ্য রয়েছে যে আমি তাড়াতাড়ি কতগুলো শেষ করতে পারি। যাদেরগুলো বলে দিতে পারবো তাদেরগুলো মানে কমপ্লিট হয়ে যাবে। অনেক কমেন্ট আসছে একে, একে। সেই জন্য বলছি। এইরকম ফ্লুয়েন্টলি কথা বলতে গিয়ে একটার উপরে একটা ল্যাপ করা, সেটাই হচ্ছে সেই সমস্যাটা থাকা ওর মধ্যে কিন্তু বাঞ্ছনীয়। আর সেটা যদি কনফার্ম হয় তাহলে ওর কিন্তু ফিরে আসার চান্সেস অনেক কম। তোমার জীবনে ও কিন্তু ফিরে নাও আসতে পারে। মানে একদম, হ্যাঁ ঠিক একদম, এটা আমার মধ্যে বেশি আছে। যা বাবা, আমি প্রশ্ন করছি ওর কথা। যাই হোক, মিলিয়ে দেখো, মিলিয়ে দেখার পরে বুঝে নিও। আমি উত্তর তো বলে দিলাম। ফিরে আসার চান্সেস কিন্তু খুব কম পাচ্ছি। আর এটা একদম কনফিডেন্ট আমি আমার জায়গা থেকে। ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান ইন হিজ লাইফ, এটুকু মাথায় রেখো। বুলটি দাস হালদার, অনেকক্ষণ বলেছি, প্রশ্নটাকে এক্সপ্লেন করুন। সার্ভিস লাইফ কেমন যাবে মানে কি বোঝাতে চেয়েছেন, আমাকে একটুখানি এক্সপ্লেন করুন। অঞ্জলি ভকত, অঞ্জলি ভকতকে বলবো অন্যরা কিভাবে কমেন্ট করছে একটু দেখুন। আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, শুধু সংখ্যা নিয়ে প্রেডিকশন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে। প্রথমে জয়মাতারা লিখতে হবে, লিখে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে। তারপরে নিজের প্রশ্ন করতে হবে। আর প্রশ্নটা ক্লিয়ার হওয়া উচিত, গভর্নমেন্ট টিচার জব পাবো এরকম প্রশ্ন হওয়া উচিত। কেরিয়ার, আমি একটা করে প্রশ্নের উত্তর দিই, কারণ একটা প্রশ্নের উত্তর দিতেই এতটা মানে এক্সপ্লেন করি, এতটা সময় নিই যে আরও প্রশ্নের উত্তর দিতে লাইফ শেষ হয়ে যাবে। কারণ আমার কাছে স্টক এত আছে, মানে আমার ভয় নেই যে আপনি একটা টপিক সম্পর্কে একাধিক প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো কি পারবো না, এরকম ভয় নেই। তাই তাড়াতাড়ি বলে ওয়ান সাইডেড বলে পালিয়ে যাব না। এরকম কমেন্ট করে আমি নেব, সেখান থেকে ফিডব্যাক নেব। শুধু ওয়ান সাইডেড উত্তর দিয়ে চলে গেলে কখন অনেক মানুষকে বলে দেওয়া হয়ে যেত। আমি এটা করি না। যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন আমি কথা বলি আপনাদের সঙ্গে। অঞ্জলি ভাকর, ইন্টেলিজেন্সি রয়েছে আপনার মধ্যে, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি স্থির নন। কেরিয়ার কি করে আপনার মানে স্টেবল হবে? আপনি কোনো একটা ক্ষেত্রেই প্রথমত স্যাটিসফ্যাকশন আপনার নেই, এটা থাকা ভালো। বাট এক্সেসিভ যদি আপনি মানে মনে করুন জব চেঞ্জ করেছেন, জব চেঞ্জ করে সঙ্গে সঙ্গে যদি মনে হয় এটা ভালো লাগছে না আরেকটা করবো, এটা কিন্তু নেগেটিভ। বাট আপনি একটা জব করছেন, আপনার এম রয়েছে বা আপনার গোল আপনি সেট করে রেখেছেন যে আগামী 2 বছর 3 বছরের মধ্যে আমি বড়, আমি কোনো ম্যানেজার পোস্টে যাব বা কোনো সুপিরিয়র কোনো লেভেলে যাব, এটা ভালো। বাট আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, আপনি ফোকাস হারিয়ে ফেলছেন কাজের জায়গায়। একটুখানি কিছুদিন কাজ করে আবার চেঞ্জ করার চেষ্টা করছেন, বা সহজে বা হঠাৎ কিছু আপনি বড় অ্যাচিভ করার চেষ্টা করছেন, যেটা কিন্তু আসে না আমাদের জীবনে। সমস্যা হচ্ছে কি বলুন তো, সমস্যা হচ্ছে আপনি কাজ পেলেও বা কাজ করলেও, যেখানে কাজ করেন সেখানে লোকেরা আপনাকে দেখাবে এক, হবে আর এক, আপনাকে ধোঁয়াশার মধ্যে রাখা হবে। কাজ পেতেও সেই একই অবস্থা হবে। ইন্টারভিউ দেবেন, আপনি মানে এমন অ্যাপিয়ারেন্স পাবেন, পাবেন যে আপনি ইন্টারভিউটা ক্র্যাক করে দিয়েছেন, আপনি চাকরিটা পেয়ে যাবেন, বাড়ি এসছেন কোনো খবর নেই। এটা কিন্তু একটা নিয়মিত নিত্য নৈমিত্তিক ঘটনা বলা যেতে পারে।
অঞ্জলি ম্যাডাম শেয়ার করুন। যে কথাগুলো বললাম শেয়ার করুন। আপনি বর্তমানে কি করছেন? শেয়ার না করলে আমি পরেরটায় যেতে পারবো না। কারণ আপনাদেরকে উত্তর দেওয়ার পরে আগে জানবো উত্তরটা সঠিক হলো কি ভুল হলো, তারপরে পরেরটায় যাব। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। ধন্যবাদ। আপনি কি করছেন বর্তমানে বলুন? কি করছেন বর্তমানে, কি করেন আপনি? প্রাইমারি স্কুল টিচার তো? কাজের জায়গায় যে কথাগুলো বললাম সেই কথাগুলো মিলছে, সেই কথাগুলো হচ্ছে? এতগুলো কাজ করেন, দেখেছেন? আমি শুরুতে কি বললাম? একটা কাজে আপনার মন বসবে না, একটা কাজে বেশি দিন আপনি ফোকাস করতে পারবেন না। কেক তৈরি করেন, কেকের ক্লাস করান, মানে এটাও টিচিং। আর্ট শেখাচ্ছেন, টিচিং করছেন, এতগুলো কাজ করছেন, অনেকগুলো কাজের সাথে যুক্ত। হ্যাঁ, হবেই তো। কারণ আপনার এখানে পুরো যে আপনি যে সংখ্যাটা দিয়েছেন প্লাস এখানে আমার যে ডিভাইন চার্ট, সেই ডিভাইন চার্ট কিন্তু স্পষ্ট দেখাচ্ছে আপনার দেওয়া সংখ্যা এবং এই ডিভাইন চার্টের যে প্ল্যানেটারি পজিশন সেটা দেখাচ্ছে। আপনার আরেকটা সমস্যা হবে, আপনি খেতে ভালোবাসেন কিন্তু খাওয়ার যে ধারাবাহিকতা সেটা মেনটেন করতে পারেন না। মানে উল্টাপাল্টা খাওয়া, তারপরে পেটের সমস্যা। এটা কিন্তু আপনার খুব নরমাল একটা ম্যাটার। মানে আপনি খেতে ভালোবাসেন, খাবেন। মানে এটা একটা খেতে, খেতে আরেকটা পছন্দ। মনে করুন আপনি কোনো চাট খাচ্ছেন, তার সঙ্গে, সঙ্গে কোনো সুইট শপের পাশে দাঁড়িয়ে চাট খাচ্ছিলেন। হঠাৎ করে চোখ পড়ল কোনো ভালো কোনো সুইটসের দিকে। আমি মানে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিন্তু, হ্যাঁ? আপনার মিষ্টি খেতে ভালো লাগে কি লাগে না সেটা ম্যাটার নয়। এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আরেকটা কিছু নেই। এটা শেষ করি তারপর ওটাই যাচ্ছি। মানে এরকম প্ল্যানিং তৈরি হয়ে যাবে সঙ্গে, সঙ্গে। তো এটা একটা আ চন্দ্রের কিন্তু ম্যালেফিক হেলথের প্রবলেম হয় মাঝে মধ্যে। এগুলো চন্দ্রের ম্যালেফিক একটা অ্যাটিটিউড। মানে মুন আপনার জন্মছকে কোনো না কোনোভাবে মানে আইদার কোনো ম্যালেফিক প্ল্যানেট যুক্ত বা দৃষ্ট হয়ে রয়েছে। এটা কিন্তু কেরিয়ারটা ভালো করতে গেলে ফোকাস করতে হবে, একটা জায়গায় আনতে হবে। দেখুন চন্দ্র আমাদের মন মানসিকতা, চন্দ্র আমাদের চিন্তাভাবনা, চন্দ্র আমাদের বলা যেতে পারে লিকুইড মানি। সেই জায়গাটা ঠিক করতে হলে আপনাকে চন্দ্রকে ঠিক করতে হবে। যতক্ষণ না আপনার মন ফোকাসড হবে, মন যতক্ষণ না শান্ত হবে, যতক্ষণ না আপনার মনের উপর জোর আসবে, কন্ট্রোল আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি কেরিয়ারে কিছু করতে পারবেন না। এই চারিদিকে ছুটে যাবেন। যাই হোক, আজকে বললাম বেশিক্ষণ হয়তো লাইভে থাকতে পারবো না। শরীর অবস্থা খুব একটা ভালো নয়, শুরুতেই বলছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক। মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিই। আগামীকাল আবার রাত্রি ৮টায় আসবো। ঠিক আছে? ভালো থাকবেন, মা তারা মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। ধন্যবাদ। জয় মা তারা।